এবং 2024-এর জুলাই আগস্টে আবু সাঈদ মুগ্ধ সহ বাংলাদেশের শহীদ যারা হয়েছে আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করছি, সাথে সাথে সমবেদনা জ্ঞাপন করছি। 24-এর জুলাই আগস্টে আহত সহযোদ্ধা ভাইরা উপস্থিত আছেন রংপুরের বিশিষ্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বার্তা দিতে চাই, জানাতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় চীনের উপহারকৃত যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আমাদের রংপুরে বরাদ্দ করেছেন। আমরা খুশি হয়েছি যে আমাদের রংপুর বিভাগের মান উন্নয়নের লক্ষ্যে রংপুরের মানুষের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তিনি আমাদের রংপুরকে চীনের উপহারকৃত একটি হাসপাতাল বরাদ্দ করেছেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় যে যখন এই রংপুরে কোনো বরাদ্দ আসে সেটা কোনো না কোনো ভাবে depends on its ability to produce goods and services, অর্থাৎ একটা দেশের লিভিং স্ট্যান্ডার্ড ডিপেন্ডই করে দেশটার উৎপাদন এবং বন্টনের উপরে। যে জায়গাটা কাজ করে রিসোর্স, এই রিসোর্স হিসেবে বললেও বলা যায় যে আমাদের সবকিছুর মধ্যে ম্যান পাওয়ার এটা একটা রিসোর্স, যাদের বিসর্জনে আজকে আমাদের স্বাধীনতা অর্জন, এটাকে অবশ্যই আমলে নিতে হবে। সেখানটায় পার্বত্য চট্টগ্রামের বিষয়টা আমরা যেমনটা বুঝি যে এখানে যে 3 জেলার পার্বত্য রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, এই জায়গাগুলোতে পিছিয়ে পড়া বলে এখানে আলাদা পার্বত্য জেলা বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে, অথচ আমাদের এই উত্তরাঞ্চল যে পিছিয়ে পড়া, এর ব্যাপারে কোনো উদ্যোগ নাই, যার আমরা তীব্র নিন্দা জানাই। বিপরীতে আমাদের সাম্প্রতিক যে ইস্যুটা এর মধ্যে উঠে এসছে চীনের বিশেষায়িত হাসপাতাল, এটা রংপুরের জন্য বরাদ্দ করা, এটাও আমরা দেখছি যে পার্শ্ববর্তী জেলাগুলো নিজেদের করে নেয়ার চেষ্টা চালাচ্ছে। নীলফামারীতে ইপিজেড রংপুরের নামে জায়গা অ্যাকুয়ার করাও ছিল 500 একর, সেটাও নিয়ে গিয়েছে নীলফামারীতে। বিভাগীয় স্টেডিয়াম যেটা বিভাগেই হয় সেটাও নিয়ে গিয়েছে পার্শ্ববর্তী নীলফামারীতে দিক, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে রংপুরের বাজেট কেন অন্যখানে যাবে যেখানটায় অন্য কোনো জেলার বাজেট রংপুরে আসে না। একাডেমি এবং বিভিন্ন প্রয়োজনীয় সরকারি প্রতিষ্ঠানসমূহ রংপুর বিভাগীয় সদর দপ্তরের 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে প্রতিস্থাপন অথবা স্থাপন করতে হবে। রংপুর বিভাগীয় সদর দপ্তর বিভাগের মধ্যস্থানে হওয়ায় রেলওয়ে, সড়ক, বিমানবন্দর সহ সকল আধুনিক যোগাযোগ ব্যবস্থা 0 পয়েন্ট থেকে 8 কিলোমিটারের মধ্যে স্থাপন করতে হবে। দফা 3 পূর্ব সরিয়ে নেওয়া রংপুর ইপিজেড, সিপিজেড, ডিস্ট্রিক্ট 2 সহ সকল শিল্পাঞ্চল পূর্ব নির্ধারিত এলাকায় প্রতিস্থাপন করতে হবে। দফা 4 রংপুর বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া মহিলা বিশ্ববিদ্যালয়, রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সহ কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড রংপুর বিভাগে প্রতিস্থাপন করতে হবে। রংপুরে 0 পয়েন্ট থেকে 8 ইতিপূর্বে আমাদের পরপরই রংপুরের বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি হয়েছে, অবস্থান কর্মসূচি হয়েছে। সেই সমস্ত নেতৃবৃন্দ আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তারা বলেছেন আমাদের পরবর্তী কর্মসূচির সঙ্গে তারা একসাথে থাকবেন। তো সেই আলোকে আমরা আগামী 3 মে শনিবার আমরা রংপুর নগরীতে একটি বৃহৎ গণমিছিলের আয়োজন করেছি। এই মিছিলটি শান্তিপূর্ণভাবে পালিত হবে। এখান থেকে আমরা দেশবাসীকে তথা রাষ্ট্রকে এবং আমাদের যে রাষ্ট্রযন্ত্র আছে এই যন্ত্রের মধ্যে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে রংপুরবাসী জেগে গেছে। আমরা আরও একটি মেসেজ রাষ্ট্রকে দিতে চাই
আমরা গভীরভাবে লক্ষ্য করেছি করে দেব। আর যদি রাষ্ট্র বলে প্রত্যেকটি দাবি ন্যায্য, তাহলে তাদেরকে এটা মেনে নিতে হবে। এখানে আমরা বলতে চাই, আগামী শনিবার 3 মের গণমিছিল থেকে আমরা যে 72 ঘন্টার আলটিমেটাম দিব, এই আলটিমেটাম যখন শেষ হয়ে যাবে, আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের তাৎক্ষণিক পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা জানিয়ে দিতে চাই, ব্রিটিশ আমল থেকে জুলাই আন্দোলন পর্যন্ত এই রংপুরের যতগুলো অর্জন রয়েছে, আমরা আমাদের সমস্ত অর্জন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাহার করে নিব। আমরা আমাদের সমস্ত অর্জন রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাহার করে নিব। আমরা আমাদের বেগম রোকেয়ার নাম সারা বাংলাদেশে আর কোথাও ব্যবহার হতে দিব না। আমাদের আবু সাইদের নাম আমরা এটা যে আমাদের মধ্যে যে বৈষম্যটা বারবার আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি 53 বছর ধরে যদি আমরা দেখে আসি, আমরা কিন্তু এই বৈষম্যের শিকার। আমাদেরকে সবসময় আলাদাভাবে উত্তরবঙ্গ করে আলাদা করে দেওয়া হয়। আমাদের এখানে যে বরাদ্দগুলো আসে উন্নয়ন খাতে, সেগুলোকে সরিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে সেক্রেটারি সভাপতি সাহেব এবং আমার সিনিয়র ইকরাম ভাই, ছোট ভাই পয়েন্টগুলোকে আপনার সামনে তুলে ধরেছেন। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না, একটা কথা আমি বলতে চাই। স্পেশালি এই যে 1000 বিশিষ্ট যে হাসপাতালটা রংপুরে বরাদ্দ করা হলো, আমি একটা যুক্তি বুঝি না। রংপুর হচ্ছে একটা মিড পয়েন্ট, এই 8টা জেলার মধ্যস্থল। এটা তো সবার জন্য খুব একটা সহজ হতো, সব পাশের লোক খুব সহজ এখানে অ্যাড হয়ে তার আর যে